আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ভাই আমি দোয়া করি কিন্তু কবুল হচ্ছে না কেন? ইস্তিগফার বেশি পড়ব নাকি দরুদ শরীফ বেশি পড়ব? কোনটা পড়লে তাড়াতাড়ি দোয়া কবুল হয়? আজকের এই ছোট ভিডিওতে আমরা কোরআন হাদিসের আলোকে এই প্রশ্ন সুন্দর উত্তর তুলে ধরব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকুন, আপনার দোয়ার জন্য একটা শক্তিশালী রেসিপি পেয়ে যাবেন। প্রথমেই একটা সুন্দর কথা মনে রাখুন, ইস্তিগফার আর দরুদ শরীফ এ দুটো আলাদা কিছু নয়, বরং একে অপরের সাথে জোড়া লাগানো দুটি আমল। যেমন চাবি আর তালা, একটা ছাড়া আরেকটা অসম্পন্ন। ইস্তিগফার আসলে কি? ইস্তিগফার কি করে? গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে হৃদয়কে, রিজিক বাড়ায়, দুশ্চিন্তা দূর করে। সাহায়তুল ইস্তিগফার পড়লে জান্নাতের গ্যারান্টি পর্যন্ত আসে। আর দরুদ শরীফ কি? আল্লাহ ফেরেশতাগণ নিজেরাই দরুদ শরীফ পড়েন। একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়। দোয়ার মাঝে দরুদ না পড়লে দোয়া মাঝ আকাশে জ্বলে থাকে, ফেরেশতারা নিয়ে যেতে পারে না। তাহলে প্রশ্ন হলো, কোনটা বেশি পড়ব বা কোনটা বেশি পড়তে হবে? উত্তরটা খুবই সুন্দর, দুটোই বেশি পড়তে হবে, কিন্তু একটা নিয়ম মেনে। ইস্তিগফার দিয়ে হৃদয় পরিষ্কার করুন, তারপর দরুদ দিয়ে সেই পরিষ্কার দোয়াকে আতর মাখিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিন। অনেক আলেম বলেন, ইস্তিগফার হলো দোয়ার পথ পরিষ্কার করা, আর দরুদ হলো দোয়ার সুগন্ধি। ইস্তিগফার ছাড়া দোয়া আটকে যায় গুনাহের কারণে, দরুদ ছাড়া দোয়া পৌঁছায় না আল্লাহর কাছে। তাহলে দোয়া কবুলের জন্য সবচেয়ে সুন্দর আমলটা কি? একটা সহজ রুটিন বলছি, যা হাজারো মানুষ করে উপকার পেয়েছে ইনশাল্লাহ। প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার আস্তাগফিরুল্লাহ বা আরও ভালো সাইদুল ইস্তিগফার পড়ুন। সাইদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রব্বি শেষে ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ঠিক একই সংখ্যায় দরুদ শরীফ পড়ুন, যেমন দরুদে ইব্রাহিম বা ছোট দরুদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ। দোয়া করার সময় এই অর্ডার মেনে চলুন: আল্লাহর হামদ ও সানা, দরুদ শরীফ নিজের দোয়া, আবার দরুদ শরীফ দিয়ে শেষ করুন। এই নিয়মে দোয়া করলে ইনশাআল্লাহ দেরি হলেও দোয়া কবুল হবেই, কারণ আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আমার রসুলের ওপর দরুদ পড়ো, আমি তোমাদের ওপর রহমত বর্ষণ করব। প্রিয় ভাই ও বোনেরা, শয়তান আমাদেরকে বলে দরুদ বেশি দরকার, আবার ইস্তিগফার বেশি দরকার, এভাবে দুটোই বন্ধ করে দেয়। আজ থেকে সিদ্ধান্ত নিন, দুটোই পড়ব একসাথে নিয়মিত। চ্যালেঞ্জ: আজ থেকে 7 দিন সকালে 100 বার ইস্তিগফার প্লাস 100 বার দরুদ, আর রাতে দোয়ার আগে একই। দেখবেন আল্লাহ কিভাবে আপনার দোয়া কবুল করেন, রিজিক বাড়িয়ে দেন, মনে শান্তি দেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন ইনশাল্লাহ আমল করব, আর শেয়ার করে অন্যদেরও উপকৃত করুন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার ও দরুদ পড়ার তৌফিক দান করুন। দোয়াগুলো কবুল করুন, আমিন।